অবশ্যই মানে কল্যাণী এবং আমাদের এই সাব ডিভিশনে আমরা দেখেছি বিগত দিনেও আর কি বা বর্তমানেও যে ফুটবল নিয়ে একটা আলাদা উন্মাদনা রয়েছে সমস্ত মানে এখানকার ক্রীড়াপ্রিয় মানুষদের মধ্যে। তো এবং এখান থেকে প্রচুর ভালো ভালো ক্রীড়াবিদ উঠে এসছেন যারা ন্যাশনাল লেভেলকে যারা রিপ্রেজেন্ট করেছে এবং ইন্টারন্যাশনাল লেভেলে তারা বিভিন্ন খেলাধুলোতে তারা ভারতের হয়ে সাফল্য অর্জন করেছে। তো এই খেলাধুলোটাকে আমরা যেন সাফল্যের সঙ্গে চালিয়ে যেতে পারি। আমাদের সাব ডিভিশনাল জোনাল স্পোর্টস রয়েছে, অত্যন্ত সীমিত অর্থনৈতিক এর মধ্যেও তারা নিয়মিতভাবে এই খেলাগুলো তারা চালিয়ে যান। তো আমরা চেয়েছিলাম যে বেশ কিছু স্পন্সর যদি এগিয়ে আসে তারা আমরা খেলাগুলোকে আরও ভালো করে আমরা যেহেতু ফুটবল খেলা একটা যেরকম খেলা তার মাঠে প্রতিটা খেলার মধ্যে আমাদের অ্যাম্বুলেন্স রাখা থেকে আরম্ভ করে সেখানে রেফারি ইত্যাদি অনেকটা খরচ ইত্যাদি হয়ে থাকে সঠিকভাবে এগুলো আমরা করতে গেলে। তো সেই মানে একদম ইন্টারন্যাশনাল লেভেলের মান বজায় রেখে যদি আমরা প্রতিটা খেলাকে আইএফের যে নির্দেশ রয়েছে সেই অনুযায়ী খেলাগুলো আয়োজন করতে গেলে অবশ্যই কিছু ফান্ডের প্রয়োজন হয়, যে কারণে আমাদের এরকম স্পন্সরদের পেলে কিন্তু প্রতিটা খেলাকে আমরা সুষ্ঠুভাবে আয়োজন করতে পারবো। তো সেই জন্য আজকে আরিয়ান গ্রুপ এগিয়ে এসছেন, তারা এই খেলাটিকে তারা ফুটবল খেলার ইয়েটাকে তারা স্পন্সর করছেন। তো আশা করবো আগামী দিনে আরও অনেক স্পন্সর এগিয়ে আসবে, আমরা খেলাগুলোকে আর ভালোভাবে আয়োজন করতে পারবো। সুমন যেটা বললো যে এখনকার জেনারেশন মোবাইলমুখী হয়ে গেছে, ঘরে বদ্ধ মোবাইল টিপছে, মাঠমুখী হচ্ছে না, এটাও কি একটা উদ্যোগ? না এটা অবশ্যই, এটা তো মানে সত্যি মানে এটা আমরা দেখি অনেক সময় খুব কম বয়সের আমাদের এখানে যে রিহ্যাব সেন্টারগুলো রয়েছে সেখানে যখন আমরা ভিজিট করি আমরা দেখতে পাই অত্যন্ত কম বয়সী ছেলেমেয়েরা তারা এই মোবাইল এডিকশনের জন্য তাদেরকে রিহ্যাব সেন্টারে আসতে হচ্ছে। এটা সত্যি একটা খুব বাজে দিক। মানে এই জায়গাগুলো প্রতিহত করতে গেলে কিন্তু প্রত্যেক বাবা মা তাদেরকে সবসময় উৎসাহিত করতে হবে ছেলেদেরকে যাতে আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টসের মধ্যে তাদেরকে আমরা আরও বেশি করে পার্টিসিপেট করাতে পারি। তো এটা সবসময় আমাদের জোনাল স্পোর্টসের আমরা ইয়েতে দেখেছি যে বিভিন্ন এলাকার ক্লাবগুলো এবং বিভিন্ন যারা ক্রীড়াপ্রেমী মানুষ আছেন তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে বিভিন্ন মাঠে তারা আসছেন এবং বিভিন্ন যে বাচ্চা ছেলেমেয়েদের তারা মাঠে নিয়ে আসার চেষ্টা করছেন। তো আমরা সবসময় আমরা এটাই বলছি যে ছেলেরা আরও বেশি করে মাঠে আসুক, যাতে তাদের একদিকে যেমন শরীর গঠনের সঙ্গে সঙ্গে মানসিকভাবে তাদেরকে আরও বেশি করে সাবলীল করে তুলবে তাদেরকে। থ্যাংক ইউ স্যার।